গুণগান সেই মহিয়ান গুণিয়ান চিরঞ্জীব চিরস্থায়ী অমর অক্ষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে পছন্দ করে আজকের এই পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আমাদের আদর্শ আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবাগণের উপর। সম্মানিত মুসল্লিয়ান বৃন্দ, আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। এটি ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন সেটা তিনি সূরা জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? তার ইবাদত করার জন্যে, এই দুনিয়াতে ন্যায় ও কল্যাণের পথে চলার জন্যে। তাই আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনকে সুন্দর করতে, শান্তিপূর্ণ করতে ইসলাম যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। এটি একজন মুসলিমের মৌলিক দায়িত্বের অন্যতম। একজন মানুষের দিনদারিতা শুধুমাত্র ইবাদতের মধ্যেই নয়, বরং দেখতে হবে সে অন্যদেরকে কতটুকু ভালো কাজের দিকে আহ্বান করছে এবং কতটুকু মানুষকে মন্দ কাজ থেকে সে বিরত রাখছে, এটাও গুরুত্বপূর্ণ। এটি নবী রাসূলের প্রধান দাওয়াতি কাজ ছিলেন এবং কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে অব্যাহত থাকবে। তাই কোনোভাবেই আমরা এই দায়িত্বটাকে অবহেলা করতে পারি না। কেননা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব এবং মহান একটি ইবাদত। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে আহ্বান করলো, সে ওই কল্যাণ কাজে, যে ব্যক্তি ওই কল্যাণ কাজটি করলো তার সমান নেকি তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি একজন মানুষকে কল্যাণের দিকে আপনি আহ্বান করলেন, সে যদি ওই কল্যাণ কাজটি করে সে যেই নেকিটা পাবে ওই সমান নেকি আপনাকে আমাকে দেওয়া হবে এবং তার নেকি থেকে কমানো হবে না। ঠিক অনুরূপভাবে কেউ যদি কাউকে অন্যায়ের দিকে আহ্বান করে, অশ্লীলতার দিকে আহ্বান করে, তাহলে তার জন্য ওই ব্যক্তি যদি অন্যায় কাজ করে ওই ব্যক্তির যেই পাপ হবে, যেই গুনাহ হবে, ওই সমপরিমাণ গুনাহ আপনার আমারও হবে, তার পাপ থেকে কমানো হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণকর কাজের দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং সৎ কাজের আদেশ করবে,
অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, নিষেধ করবে। অবশ্যই আমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত, প্রত্যেকটা সমাজের মধ্যে এমন একটা দল থাকা উচিত, সমাজে যদি কোনো অন্যায় কাজ হয়, সমাজে যদি কোনো হারাম কাজ হয়, সমাজে যদি কারো প্রতি জুলুম করা হয়, তাহলে ওই দলটি ওই অন্যায়ের প্রতিবাদ করবে, ওই অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়িয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমাদের মধ্যে কেউ অন্যায় কোনো কাজ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা সেই অপরাধটাকে, সেই অন্যায়টাকে প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সে হাত দ্বারা প্রতিহত করতে সক্ষম না হয়, এখন আপনি আমি সাধারণ মানুষ, আপনি আমি তো এত বড় বড় ঝামেলা, এত বড় বড় অন্যায়, দুর্নীতি, এগুলো মোকাবেলা আমি আপনি করতে পারবো না হাত দিয়ে, আপনার আমার এত ক্ষমতা নেই। এজন্য বিশ্বনবী বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সে অক্ষম হয়, ফাবিলিসানিহি, সে যেন তার মুখ দিয়ে বাধা দেয়। মুখ দিয়ে কিভাবে বাধা দিবেন? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গান বাজনা হচ্ছে, যুবকরা বসে মদ আড্ডায় বসে রয়েছে, আপনি তাদেরকে নিষেধ করবেন ওই কাজটা করার জন্যে। এটাই হচ্ছে আপনি আপনার মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি আপনি তাতেও সক্ষম না হন, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে আপনি কি করবেন? আপনার অন্তর দিয়ে সেই কাজটাকে ঘৃণা করবেন। কারণ মুখে বললে দেখা যায় আপনার উপরে আক্রমণ হতে পারে, তাই না? একটা অন্যায় কাজ হচ্ছে, একজন ক্ষমতাশীল ব্যক্তি অন্যের জমি জোর দখল করছে, সেখানে আপনি চাইলে হাত দিয়ে বাড়াইতে পারবেন না, আপনি মুখে বললেও আপনাকে এসে আক্রমণ করবে। তখন আপনি কি করবেন? আপনার অন্তর রয়েছে, আপনার অন্তর দিয়ে সেই কাজটাকে আপনি ঘৃণা করবেন এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায় সেটা আপনি চিন্তা করবেন। অবশ্যই এটা আমাদেরকে করতে হবে। যখন আপনি সমাজের মধ্যে মানুষকে সৎ কাজের দিকে আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন, তখনই সমাজ হবে শান্তিপূর্ণ, তখনই সমাজ হবে আদর্শ। এই কাজগুলো আপনি তখনই করতে পারবেন যখন একটা সমাজের, একটা দেশের যারা নেতৃত্ব স্থানীয় লোক রয়েছে, যারা সমাজ দেশের মাথা, যারা সমাজ দেশের প্রধান, যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, যদি তারা আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মেনে চলে, যদি তারা আল্লাহর রসুলের একনিষ্ঠ অনুসারী হয়ে থাকে, তখনই কেবলমাত্র আপনি সমাজের মধ্যে এই সব কাজের আদেশ করতে পারবেন। আজ দেখা যাচ্ছে আপনার আমার সমাজ সহ দেশের আনাচে কানাচে আজ যারা দেশের প্রধান, সমাজের প্রধান, তারা নিজেরাই অন্যায়ের সাথে যুক্ত, তারা নিজেরাই হারামের সাথে যুক্ত, তারা নিজেরাই অত্যাচারের সাথে যুক্ত। তাহলে তারা কি করে অন্যকে এই সৎ কাজের আদেশ করবে? তারা কি করে অন্যকে অন্যায় থেকে তারা বিরত রাখবে? তার ক্ষমতা কমে যাবে, তার আশেপাশে কোনো লোক থাকবে না। এজন্য আমাদের সমাজের, দেশের যারা নেতৃত্ব স্থানীয় লোক রয়েছে, তারা সৎ কাজের আদেশ করে না। যদিও করে, সেটা লোক দেখানোর জন্যে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে নয়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যে নয়। ওহে যুবক, আমি আপনাকে বলছি, আপনি কেন এই ধরনের মানুষের পেছনে থেকে, এই ধরনের মানুষের পক্ষপাতিত্ব করে আপনি পরকালকে ধ্বংস করছেন? ওহে যুবক, আপনি কি রসুলের এই হাদিস আপনি শোনেননি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন শাররিন নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মর্যাদার দিক থেকে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট। মনোযোগ দিয়ে শোনেন ওহে আমার যুবক ভাইরা, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সম্মানের দিক দিয়ে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট হবে যে অন্যের স্বার্থ হাসিলের জন্যে নিজের পরকালকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা? নিজের স্বার্থ হাসিল, অন্যের স্বার্থ হাসিলের জন্যে সে নিজের পরকালকে ধ্বংস করে দিচ্ছে। আজান হয়ে যাচ্ছে,
হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ওহে যুবক, তুমি চলে যাচ্ছ তোমার ওই নেতার পেছনে। ওহে যুবক, তুমি কাকে অনুসরণ করছো যে তোমার পরকালকে ধ্বংস করে দিচ্ছে? একটা সিঙ্গারার লোভে, এক প্যাকেট বিরিয়ানির লোভে ওই নেতাকে তুমি অনুসরণ করলে, আর ওই নেতা তোমার পরকালটাকে ধ্বংস করে দিল। হায় আফসোস, ওই নেতা তোমার পরকালটাকে ধ্বংস করে দিল। হ্যাঁ, উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একত্র। তুমি এমন নেতাকে তুমি অনুসরণ করছো যাকে অনুসরণ করলে তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে। তুমি কেন এমন লোককে অনুসরণ করছো? তোমার বিবেক বুদ্ধি নেই। তুমি মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে তুমি মানুষ শ্রেষ্ঠ। তোমার বিবেক বুদ্ধি রয়েছে, তোমার জীবনের প্রতিটা কাজ, তোমার জীবন কি করে পরিচালনা করবে সেই বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মানুষের জন্যে, কোনো পশুর জন্যে নয়। একটা পশু যখন অন্যের ক্ষেতের ফসল খায় তখন সে একটাবার ভাবে না এই ফসলটা তার মালিকের নাকি পাশের বাড়ির রহিমের। কেন? কারণ সে পশু, তার বিবেক নেই, তার বুদ্ধি নেই, তার চিন্তা ভাবনা করার শক্তি নেই। কিন্তু আপনি মানুষ, হ্যাঁ আপনাকে বলছি, আপনি মানুষ। জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজ আপনাকে ভেবে চিন্তে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে আপনি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নং আয়াতের মধ্যে বলছেন, কুল্লু খায়রি উম্মাতিন, তোমরাই হলে উত্তম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কুল্লু খায়রি উম্মাতিন, তোমরাই হলে উত্তম জাতি। উখরিজালিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই হলে উত্তম জাতি, আর তোমাদেরকে নিয়োজিত করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্যে এবং অকল্যাণ থেকে, পাপ কাজ থেকে তাকে বিরত রাখার জন্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আপনি আমি আজ সেই দায়িত্ব, আজ সেই লক্ষ্য আমরা ভুলে যাচ্ছি। লোকমান হাকিম আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, এত প্রিয় বান্দা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। কোরআনে লোকমান নামে একটি সূরা রয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, ওহে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত প্রতিষ্ঠা করো। ওয়া আমরু বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করো। ওয়া আনহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। এখানে কতজন পিতা আপনারা রয়েছেন যারা আপনার সন্তানকে এমন সুন্দর উপদেশ দিয়েছেন? লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, ওহে আমার কলিজার টুকরা সন্তান, তুমি সালাত প্রতিষ্ঠা করো। নিজে প্রতিষ্ঠা বলতে আপনি কি বুঝেন? প্রতিষ্ঠা বলতে বোঝানো হয় নিজে সালাত আদায় করা এবং সবাইকে নিয়ে সালাত আদায় করা। পরিবার, পরিজন, সমাজ সবাইকে নিয়ে সালাত আদায় করলেই ওটা হচ্ছে প্রতিষ্ঠা। আল্লাহ কোথাও বলে নাই যে তুমি সালাত আদায় করো। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ বা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এইভাবে আল্লাহ তাআলা বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। আজ আমরা কয়জন নামাজ প্রতিষ্ঠা করি? কয়জন তার সন্তানকে এইভাবে উপদেশ দিয়ে থাকেন বলেন? দেই আমরা, দেই বলেন, দেই যাদের সন্তান রয়েছে, নাতি নাতনি রয়েছে, কখনো এইভাবে ডেকে উপদেশ দিয়েছেন যে তুমি সালাত আদায় করো, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে তাদের বিরত রাখবে? এই আদেশ আমরা করি না। আপনার সন্তান ভালো মানুষ হতে গেলে আপনার ভূমিকা রয়েছে, অবশ্যই তাকে আপনি কোরআন সুন্নাহর আলোকে তাকে আপনি নসিহত করবেন, উপদেশ আপনাকে অবশ্যই দিতে হবে। আমাদের রসুলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব
আমাদের প্রায় সময় একটা নসিহত করতেন যে তোমরা ভালো ছাত্র হওয়ার চেয়ে তোমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। যখন সে ভালো মানুষ হবে তখন সে ন্যায় অন্যায় চিনবে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সে ওটা বাস বিচার করতে পারবে। সে অন্যায়ের পথে যাবে না, সে সত্যের উপদেশ দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সম্মানিত সুধীবৃন্দ, সত্যকে সত্য বলার সাহস এবং তার প্রতিবাদ করার মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা হয়। এটাই হচ্ছে ইসলামের পরিচয়, এটা নবী রাসূলের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল তিনি প্রেরণ করেছেন তাদের লক্ষ্য ছিল আল্লাহর এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা অর্থাৎ মানুষকে সত্যের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করা, এটাই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং মানুষকে শিরক বেদাত কুসংস্কার পাপ থেকে গুনাহ থেকে মানুষকে বিরত রাখা, অর্থাৎ অন্যায় থেকে মানুষকে বিরত রাখা, এটাই ছিল নবী রাসূলদের দাওয়াতি কাজ। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। আপনারা জানেন এই ঘটনা। ৯৫০ বছর, ১ বছর ৫০ ৬০ ৭০ ৮০ বছর নয়, ৯৫০ বছর তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। তিনি বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারান, হে আমার প্রতিপালক, আমি আমার জাতিকে, আমার সমাজকে, আমার কওমকে আমি রাত দিন দাওয়াত দিয়েছি, তারপরও তারা আমার কথা শোনেনি, তারা আমার থেকে আরো বিমুখ হয়ে গিয়েছে, দূরে সরে গিয়েছে। ৯৫০ বছর দাওয়াত দিয়েছে, রাত দিন দাওয়াত দিয়েছে। আপনি আমি কয়দিন মানুষকে দাওয়াত দিয়েছি? এই যে আপনি হেঁটে হেঁটে মসজিদে আসলেন, একটা মানুষকে আপনি বলেছেন, ভাই তুমি দোকানে বসে আছো, ভাই আপনি পুকুর পাড়ে বসে আছেন, চলেন নামাজে যাই, নামাজের সময় হয়ে যাচ্ছে, একটা মানুষ আমরা বলেছি? বলেন বলেছি? বলিনি। অথচ এই ইসলাম প্রতিষ্ঠা করা, দাওয়াতি কাজ করা শুধু আলেমদের নয়, যিনি মসজিদের ইমাম শুধু তার দায়িত্ব নয়, আপনি মানুষ, আপনার সকলের দায়িত্ব। যে মুসলিম, কাফেরের কথা বলছি না, যে মুসলিম আল্লাহকে বিশ্বাস করে, রাসূলের একনিষ্ঠ অনুসারী, তার উপর এই দাওয়াতি কাজ আবশ্যক করতেই হবে। মানুষের কাছে ধারে ধারে গিয়ে আপনাকে এই দিনের দাওয়াত পৌঁছে দিতে হবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে। এটা ছিল নবী রাসূলের বৈশিষ্ট্য। হুদ আলাইহিস সালাম, তার জাতি ছিল অহংকারী। তিনি তাদেরকে বলেছিলেন, ওহে আমার জাতি, আল্লাহকে ভয় করো, অহংকার করিও না, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। এই দাওয়াত তিনি দিয়ে গিয়েছিলেন। লূত আলাইহিস সালাম, তার জাতিরা সমকামিতা করত। পৃথিবীর মধ্যে এমন অশ্লীল কাজ আর কোনো জাতি করেনি। পুরুষে পুরুষে তারা জেনা করত। আপনি ভেবে দেখেছেন তাদের রুচি, তাদের মন মানসিকতা কতটা নিচু? পুরুষে পুরুষে তারা জেনা করত। লূত আলাইহিস সালাম বলছেন, আতাউতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। লূত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা যেই ফাহেশা অশ্লীল কাজ করছো, এর পূর্বে পৃথিবীতে কোনো মানুষ কখনো এই কাজ করেনি। তাহলে ভাবুন তাদের রুচি, মন মানসিকতা কেমন ছিল। তিনি দাওয়াত দিয়ে গিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে অন্যায় ব্যবসা এবং প্রতারণা থেকে দাওয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, তোমরা মাপো সঠিকভাবে, আর যারা মাপে কম দেয়, সঠিকভাবে মাপে না, তাদের দলভুক্ত হইও না। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সকল মানুষের জন্য, দুর্ভোগ ওই সকল মানুষের জন্য যারা মাপে কম দেয়। তো কি বুঝতে পারলেন? যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, তারা এই যে একটার পর একটা এক এক নবী এক একটা অন্যায়ের দাওয়াত দিয়ে গিয়েছেন, মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন। কিন্তু আজ আপনি আমি
কয়জন মানুষকে এই সত্যের দাওয়াত দিচ্ছি, কয়জন মানুষকে সৎ কাজের আদেশ করছি, কতজনকেই বা অন্যায় থেকে বিরত থাকার কথা বলেছি বলেন? কোরআন থেকে আপনাদেরকে শোনালাম, নবীদের বৈশিষ্ট্য শোনালাম, সাহাবাদের মধ্যেও এই একই বৈশিষ্ট্য ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, মদ পান এবং অন্যায় থেকে তার গোত্রকে রক্ষা করার জন্যে তিনি রাত ভোর টহল দিতেন, ঘুরে ঘুরে দেখতেন কে অন্যায় কাজ করছে। হ্যাঁ, নেতা হলে হতে হবে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, নেতা হলে হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, নেতা হলে হতে হবে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। এইগুলো হচ্ছে আপনার সাহাবাদের বৈশিষ্ট্য। কিন্তু কোথায় আজ আমরা তাদের অনুসারী হয়ে আজ আমরা নিজেকে মুসলিম দাবি করছি, রাসূলের উম্মত দাবি করছি, কিন্তু সৎ কাজের আদেশ করছি না। আপনি ভাবছেন আমি তো সালাত আদায় করছি তাতেই হয়ে গেল, আমি নিজে তো আমল করছি তাতেই হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াতি কাজ করাটা অবশ্যই আপনার আমার উপর ফরজ। এই কাজ অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আদম সন্তান এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পা সামনে এগোতে পারবে না। আদম সন্তান কিয়ামতের দিন এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক পা সামনে এগোতে পারবে না। জীবন, যৌবন, আয়, ব্যয়, জ্ঞান। আপনার জীবন আপনি কি করে পার করেছেন, এই সম্পূর্ণ জীবনের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। একজন মানুষ 70 বছর জিন্দেগি পেয়েছে এই দুনিয়াতে, 50 বছর সে আল্লাহর ইবাদত করেছে, ওই ব্যক্তিকেও বাকি 20 বছরের জবাব দিতে হবে। ওহে যুবক ভাই বোন, আপনাকে বলছি, এই যে যৌবন কালের মধ্যে আজ আমরা উপনীত হয়েছি, এই যৌবন কালটা হচ্ছে আল্লাহর ইবাদতে কাটানোর সময়। এই যৌবন কালটা হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রুখে দাঁড়ানোর সময়। অথচ এই যৌবন কালটাকে আজ আমরা কিভাবে ব্যয় করছি, এর হিসাবও আপনাকে আমাকে দিতে হবে। এরপর কোথা থেকে আয় করেছেন, হালাল নাকি হারাম, কোথায় ব্যয় করেছেন, হালাল পথে না হারাম পথে, জবাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি শোনাই, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটা সময় আসবে, মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ, মানুষ এটার পরোয়া করবে না, মা আখযা মিনহু, সে কোথা থেকে সম্পদ উপার্জন করলো, আমিনাল হালালি আমিনাল হারাম, তা হালাল পথে উপার্জন করলো নাকি হারাম পথে উপার্জন করলো। তো এমন একটা যুগ আসবে, ওই যুগের মধ্যে আমরা এখন উপনীত হয়েছি, আমরা এখন উপার্জন করছি। কোথা থেকে উপার্জন করছি ভাবার সময় নেই, কোথায় ব্যয় করছি, সঠিক পথে নাকি ব্যাঠিক পথে, হালাল পথে না হারাম পথে ব্যয় করছি ভাবার সময় নেই। নাম ডাক হবে, দান করে দিলাম, ব্যয় করে দিলাম, একটা বার ভাবছি না। এরপর হচ্ছে আপনার আমার অর্জিত জ্ঞান অনুযায়ী কি আমল করেছি। এই যে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কোরআন থেকে কথা বলছি, রাসূলের হাদিস শোনাচ্ছি, এই যে জ্ঞান আপনি অর্জন করলেন, আমি জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান অনুযায়ী আমি কতটুকু আমল করছি, আপনারা কতটুকু আমল করছেন, কতটুকু মানুষের ধারে ধারে পৌঁছে দিয়েছেন, এর জবাব আপনাকে আমাকে দিতেই হবে। যেটা বলছিলাম, শুধু নিজে ইবাদত করলেই হবে না, মানুষের মাঝে দাওয়াতকে পৌঁছে দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনুন, অবাক হয়ে যাবেন। যারা মনে করেন নিজে ইবাদত করলেই বাপের নাম, হ্যাঁ নিজে বাঁচলেই বাপের নাম, যারা এটা মনে করেন আমি তো ইবাদত করি, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, যতটুকু সম্ভব দান সদকা করি, হ্যাঁ আর দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, যারা এটা মনে করেন তাদের জন্য এই হাদিসের ঘটনা। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, যাও অমুক শহরটাকে তার অধিবাসী সহ উল্টিয়ে দাও।
বুঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, হে জিবরাইল, যাও উমুক এলাকাটাকে তার অধিবাসী সহ উল্টিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ রাব্বুল আলামিন, ওই শহরে ওই এলাকায় আপনার এমন একজন বান্দা রয়েছে যে অনেক ইবাদত করে, চোখের পলকেও সে আপনার অবাধ্যতা করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে সহ ওই অধিবাসীকে উল্টিয়ে দাও। কেন? কারণ সে নিজে ইবাদত করে, কখনোই তার মুখটা অন্যায় কাজ থেকে মলিন হয়নি, কখনোই সে অন্যায়ের প্রতিবাদ করেনি। তাহলে কি বুঝতে পারলেন? যারা ভাবছেন নিজে ইবাদত করছি, হ্যাঁ নিজে বেঁচে যাব, বেঁচে যাবেন না, বেঁচে যাবেন না, বেঁচে যাবেন না। আরেকটা আপনাকে শোনায় হাদিস। সমাজের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কতটা গুরুত্বপূর্ণ এই হাদিস থেকে যারা না বুঝবেন আর কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো একটা জাতি, কোনো একটা কওম একটা জাহাজের মধ্যে উঠল। কিছু লোক জাহাজের নিচতলায়, কিছু লোক জাহাজের উপর তলায় অবস্থান করলো। তো জাহাজের নিচে যারা রয়েছে তারা পানি আনার জন্যে উপরে তলায় যেত। এতে করে জাহাজের উপরে যারা ছিল তারা বিরক্তি বোধ করত, হ্যাঁ কষ্ট বোধ করত। তখন নিচে থাকা এক ব্যক্তি কি করলো, হাতের মধ্যে একটা কুঠার নিয়ে ওই জাহাজের তলিটা সে খোদাই করতে থাকলো, সহজে পানি পেয়ে যাবে। বুঝতে পারছেন না? জাহাজের নিচে থাকা এক ব্যক্তি হাতের মধ্যে কুড়াল নিয়ে সে কি করলো, জাহাজের যেই তলাটা আছে ওইটা সে খুঁড়তে থাকলো, এতে সে পানি পাবে। তখন উপরে থাকা লোকগুলো বলছে, তুমি কি করছো? তখন ওই লোকটা বলল, আমি আমার পানির প্রয়োজন পূরণ করার জন্য এটা খোদাই করছি। উপর থেকে পানি আনলে তোমরা অসুবিধা বোধ করো, বিরক্তি হও। এখন আপনারাই বলেন, উপরে থাকা ব্যক্তিগুলো যদি ওই লোকটাকে এখন বাধা না দেয়, সে তো ডুবে মারা যাবে, সকলে ডুবে মারা যাবে, ঠিক না? সকলে ডুবে মারা যাবে। আর যদি তাকে বাধা দেয়, ওই ব্যক্তিটিও বেঁচে যাবে, জাহাজের সবাই বেঁচে যাবে। তো ঠিক অনুরূপভাবে সমাজের মধ্যে একটা অন্যায় কাজ হচ্ছে, আপনি দেখে না দেখার ভান করে চলে গেলেন, ভাবলেন আমার কি, এই অন্যায়টা এক সময় বিস্তার লাভ করতে করতে ওই যে আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে। তখন ওই ব্যক্তি সহ সমাজের সবাই সেই অন্যায়ের মধ্যে পতিত হয়ে যাবে। তাহলে বলেন, সমাজের মধ্যে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করাটা কি গুরুত্বপূর্ণ নয়? বলেন, গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ। ভাই আমরা নিজেরা মানব, প্রথমে আমাদের নিজেদেরকে মানতে হবে। যেই কথাটা আপনি বলবেন সেটা আপনাকে নিজে মানতে হবে। এখন দেখা যায় এক বিড়িখোর আরেক বিড়িখোরকে বলতেছে, এই বিড়ি খাইস না, ক্যান্সার হয়, হ্যাঁ রোগ হয়। তাহলে কি হবে? তাহলে হবে। আপনি নিজের আমলকে শুদ্ধ করে নিজে ঠিক থেকে তখন আপনি অন্যের কাছে সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করবেন। তাই আল্লাহ তাআলার সেই আয়াতটাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা কি করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাই আসুন, সমাজের 50 জন মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা বলি, আমাদের এই সমাজে হারাম চলবে না, এই সমাজের মধ্যে সুদী লেনদেন চলবে না, এই সমাজের কোনো বিবাহ বাড়িতে গান বাদ্য বাজনা চলবে না, সুদী লেনদেন চলবে না, হারাম চলবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এইগুলো যদি আমরা সমাজের নেতৃত্ব স্থানীয় লোকেরা বলি, কোনো বাপের বেটা নেই সেটা আটকানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় সমাজের নেতৃত্ব স্থানীয় লোকেরাই যদি অন্যায় করে, আমি সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষ, আমরা কি করে তার প্রতিবাদ করব বলেন? তাই আসুন, এটা আমাদের দায়িত্ব, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে। এটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব। তাই আসুন, পরিবার থেকে শুরু করি,
পরিবার থেকে আমরা শুরু করি, বন্ধুদের মাঝে আমরা এই পরামর্শ দেই, কোনো ভুল কাজ দেখলে কৌশলে সেটাকে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা, তাই না? 10 জন মিলে কাজটা করলে অবশ্যই সহজ হবে। হয়তো আমরা এখানে যারা আছি পুরো বাংলাদেশকে হয়তো আমরা সংশোধন করতে পারবো না, কিন্তু আমরা চাইলে এই যে আপনাদের এই সমাজ, হ্যাঁ, উত্তর পাথরপাড়া এই গ্রামটাকে আপনারা সুন্দর করার চেষ্টা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিন, সেই তৌফিক কামনা করছি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ান বৃন্দ, আজকে আমরা যে আলোচনা শুনলাম, আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা আমরা আমাদের পক্ষ থেকে যথাসম্ভব আমরা চালিয়ে যাব। যতটুকু সম্ভব, যে পর্যন্ত বাধার সম্মুখীন না হই ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। জুমার দিন, দোয়া কবুলের দিন, আমরা দোয়া করি আমাদের মুসলিম ভাই বোনদের জন্যে, দোয়া করি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি সবাইকে পরিপূর্ণ সুস্থ দান করো, আমিন। অনেকে দোয়া চেয়েছেন, অনেকে দোয়া চাইতে পারেননি, আমরা সকলের জন্যই দোয়া করি। যারা নাম দিয়েছেন, দেননি, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের অবস্থা জানেন। আমরা সকলের জন্যই দোয়া করি। বিশেষ করে নাম ছাড়া একজন 210 টাকা দান করেছেন। এরপর হচ্ছে আসমান মিয়া 100 টাকা, আকাবর খান 200 টাকা দান করেছেন। নাম ছাড়া 300, নাম ছাড়া 100। তো এই যে নাম ছাড়া দান করেছেন, আল্লাহ তুমি সবার নাম জানো, তুমি সবার অন্তর জানো, কার কি প্রয়োজন, কার কি চাহিদা, আকাঙ্ক্ষা, আশা তুমি সব জানো। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে তোমার কাছে আমরা ফরিয়াদ করছি, তাদের মনের আশাগুলো তুমি পূর্ণ করে দাও, আমিন। সেই সাথে আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে, ঋণের পাহাড় যাদের হয়ে গিয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. ربنا فاغفر لنا ذنوبنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
صغيرا رب زدني علما رب زدني علما اللهم تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকলে নামাজের জন্য দাঁড়ান।